अस्सलाम वालेकुम एंड हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। वी होप आप सब ठीक ठाक होंगे, खैरियत से होंगे। आज इस वीडियो पे हम रिएक्ट करने जा रहे हैं, उसका टाइटल है जी एक्सप्लोरिंग द वाइब्रेंट फिशरी घाट ऑफ कॉक्सेस बाजार बांग्लादेश। अच्छा, आज हम फिशरी घाट देखने जा रहे हैं। इससे पहले हमने चिटागोंग में ड्राइड फिश मार्केट ड्राइड फिश देखी मार्केट थी बिल्कुल। और यकीन जाने जो एक्सपीरियंस हमें देख के हुआ और उसके बाद फिर आप लोगों ने जो इन्फॉर्मेशन हमारे साथ शेयर की ना, हमें बहुत सारी चीज़ों के बारे में पता चला जिसका हमें पहले कभी भी पता नहीं था। सो देखते हैं आज की वीडियो में क्या चीज़ें नज़र आने वाली हैं। पहले वीडियो देख लेते हैं, उसको समझते हैं, उसके बाद करते हैं डिस्कशन। चलें, इससे पहले वीडियो को स्टार्ट करें। चैनल पे नए तो प्लीज सब्सक्राइब कर लें और बेल आइकन प्रेस करना बिल्कुल मत भूलिएगा। तो चलिए चलते हैं अपनी वीडियो की तरफ और हमें आपके रिएक्ट करने बस। चलिए जी, वीडियो को स्टार्ट करते हैं। 3 2 1 एंड गो। আজকের এই ভিডিওতে আমরা জানা অজানা বিভিন্ন রকম মাছ আপনাদের সামনে তুলে ধরব। কক্সবাজার বিমানবন্দরের ঠিক উল্টো পাশে বাঁকখালী নদীর তীরে কক্সবাজারের অন্যতম প্রধান ফিশারি ঘাট অবস্থিত। একেবারে সকাল সকাল ঘাটে পৌঁছানোর পর প্রথমেই আমাদের সাথে দেখা হয়ে যায় গভীর সাগরের মাছ সেলফিশ, যা স্থানীয়ভাবে প্রচলিত পাখি মাছ নামে। এখানকার স্থানীয় মানুষ বলতেছে হচ্ছে গিয়ে পাখি মাছ। পাখি মাছ বলার পিছনে কারণ হচ্ছে এটার উপরে এরকম পাখার মতো অংশ আছে যেটাকে মেলে দেওয়া যায়। বাংলাদেশের সাগরে খুব একটা এই সেলফিশ পাওয়া যায় না। এই সেলফিশ দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু ভয়ানক। জলজ প্রাণীর মধ্যে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী এই সেলফিশ বা পাখি মাছ। কোনো কারণে কারো দ্বারা আক্রান্ত হলে বা একে চ্যালেঞ্জ করলে সাগরে এর থেকে লড়াকু প্রাণী দ্বিতীয়টি পাওয়া মুশকিল। কি হিসেবে বিক্রি করে ভাই জানেন? কেজি হিসেবে। এগুলা কেজি কিরকম দাম ভাই? কেজি কত করে ভাই এগুলা? 120 টাকা 30 টাকা কেজি না? ভাই এটা কি মাছ? এটা পাখি মাছ। একটু বলেন এটা কিভাবে বিক্রি করবেন, কত করে বিক্রি করেন? এটা কেজি 200 টাকা করে বিক্রি করে। কেজি 200 টাকা করে। আর এখানে টোটাল কয় কেজি? এখানে টোটাল ধরেন আপনার 100 কেজি মতো হবে। 100 কেজি। আচ্ছা, কোথায় মাছ এটা? সাগরের সাগরের গভীরে নাকি? একদম সাগর। वजन के हिसाब से उस हिसाब से पैसे देखो, उसको तोलना है उसके अंदर। আপনাদের একটা বিদেশি ভিডিও ক্লিপস দেখাই, দেখুন। বড়শি দিয়ে মাছ ধরার সময় উল্টো এরাই আক্রমণ করছে জেলেদের। সেলফিশ বা এর ভাই মার্লিন দ্বারা আক্রান্ত হয়ে প্রতি বছরই হতাহতের অনেক ঘটনা ঘটে। তাই সাগরে এই মাছ জালে ধরা পড়লে জেলেদের মাছ ধরার আনন্দের পাশাপাশি দুশ্চিন্তারও অনেক সময় কমতি থাকে না। স্থানীয় পাখি মাছের যে মাথার যে অংশটুকু ধারালো সে অংশটুকু ভেঙে ফেলা হয়েছে। এটাকে আলাদা করে বিক্রি করা হয়? বিক্রি করা হয় না, না এমনি। বাংলাদেশে এই সেলফিশ বা পাখি মাছ খুবই কম পাওয়া যায় বলে আমাদের মাঝে এই মাছ খাবার প্রচলন তেমন একটা নেই। 120 টাকা থেকে 200 টাকা কেজি দরে এই মাছ ঘাটে বিক্রি হচ্ছিল এবং এখান থেকে এটা নাকি রপ্তানি হয়ে যায়। আপনাদের কেউ কখনো এই পাখি মাছ বা সেলফিশ খেয়ে থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আমার ইচ্ছা, আল্লাহ যদি কোনোদিন সুযোগ দেন, এই মাছ রান্না করে খেয়ে দেখব ইনশাআল্লাহ। নদীর পাড়ে গিয়ে দেখি ইলিশ বোঝাই করে গভীর সাগর থেকে ট্রলার ঘাটে ফিরছে। হাজার হাজার ইলিশ নামানো হচ্ছে ট্রলার থেকে। এ এক অনন্য অসাধারণ দৃশ্য। আমি এখন একটা মাছের ট্রলারে রয়েছে, যে ট্রলারটা গভীর বঙ্গোপসাগরে গিয়ে ইলিশ মাছ সহ অন্যান্য মাছ আহরণ করে। তারা প্রায় 12 দিন একত্রে তারা সাগরে ছিলেন এবং তাদের সম্পূর্ণ চেম্বার ভর্তি করে আল্লাহর রহমতে তারা মাছ নিয়ে এসেছেন। এবং আমরা দেখলাম পুরো চেম্বার ভর্তি ইলিশ মাছ, আমাদের জাতীয় মাছ, রূপালী মাছ, ইলিশ মাছ। এটা যে আসলে কী যে একটা মজা, কী যে একটা সৌন্দর্য, এটা আসলে বলে বোঝানো যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ভয়ানক সেলফিশগুলো কেন জেলেদের জালে না চাইতেও ধরা পড়েছে সেই বিষয়টা ইলিশের ট্রলার থেকে আমার পরিষ্কার হলো। সেলফিশ বা পাখি মাছ একটা মাংসাশী প্রাণী। মাছ আর স্কুইড এদের প্রিয় খাবার।
ইলিশের ঝাঁক তাড়া করতে গিয়ে এরা ধরা পড়েছে আমাদের জেলেদের জালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ঘুরি ফিরি খাইদাই। আজকে আমরা আছি কক্সবাজারের ফিশারি ঘাটে। আমার সাথে আছেন আমার একজন অত্যন্ত প্রিয় বড় ভাই, ইউটিউবার সায়েম ভাই। তো আজকে সায়েম ভাই এবং আমরা মূলত কক্সবাজারের যে ফিশারি ঘাটটা সেটা আসলে কেমন সেটা দেখব, এবং এখানে যে মাছের নিলাম হয় এবং একেবারে তাজা মাছ এখানে হচ্ছে গিয়ে বের করা হচ্ছে, এবং একেবারে তাজা মাছ, একেবারে তাজা ইলিশ সাগর থেকে মাত্র আসলো, সেই ইলিশ মাছের ঘটনাগুলা বা হচ্ছে এখানকার ফিশারি ঘাটের ঘটনাগুলো আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আমরা যে ইলিশের ট্রলারে উঠলাম 12 দিন সাগরে থেকে পুরো কোল্ড স্টোর চেম্বার ভর্তি করে ইলিশ মাছ নিয়ে ঘাটে ফিরেছে। সবচেয়ে ভালো লাগলো এই ট্রলারে কোনো ছোট সাইজের ইলিশ মাছ নেই। সর্বনিম্ন 600 গ্রাম থেকে 2 কেজি পর্যন্ত ওজনের ইলিশ নিয়ে জেলেরা আজ বাড়ি ফিরেছে। এবছর ভারতে ইলিশ রপ্তানি হওয়ায় ইলিশের বাজার বেশ চড়া। 1 কেজি 200 গ্রাম থেকে 2 কেজি ওজনের গড়ে 100 পিস ইলিশ এখানে বিক্রি হলো 1,30,000 থেকে 1,40,000 টাকার মধ্যে। 2 কেজি এগুলো দাম কিরকম? একই 1,40,000 ওই গড়ে ভাই ছোট বড় মিলে 1,40,000 ভাই, পার পিস দাঁড়াচ্ছে 1400 করে। 1400 করে। আচ্ছা, একটা ইলিশ মাছ এখানে, একটা ইলিশ মাছ 2 কেজি, মাশাআল্লাহ। এগুলা ভাই আপনারা কিরকম দামে বেচবেন এখানে এখন? এখন বাজার আল্লাহ সব 1,30,40 চলে, মানে 100। আচ্ছা, আমরা একটু পর এই ইলিশ মাছে নিলাম দেখতে যাব। তার আগে ভাবলাম আড়তটা একটু ঘুরে দেখে আসি। হঠাৎ চোখের সামনে পড়লো সাপের মতো লম্বা একটা মাছ, দেখতে কিন্তু ভয়ানক। এরা সামুদ্রিক বাইং। আঁশবিহীন লম্বা এই মাছ ইলফিশ নামেও পরিচিত। এটা হচ্ছে গিয়ে সামুদ্রিক বাইং, 350 টাকা করে কেজি সেই মাছ। এর আগে ঢাকার বাজারে সামুদ্রিক অনেক মাছ দেখলেও এখানকার অনেক মাছ আমার কাছে অচেনা। তাই ব্যাপারীদের কাছ থেকে মাছগুলো সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তারা খুব খুশি মনে আমাদের এই মাছগুলো সম্পর্কে নানান তথ্য দিচ্ছিলেন। ফিশারি ঘাটে নানান দিক থেকে আসতে শুরু করেছে বিশাল আকার শাপলা পাতা মাছ। এই শাপলা পাতা মাছকে ঘিরে মানুষের মাঝে অনেক রকম গল্প প্রচলিত আছে। एक ही मसाला का दोनों को निर्देश करता है। ये अलग अलग ভিড়ের মধ্যে কিছু একটা নিয়ে মানুষের বিশাল জটলা। দেখি বিশাল এক শাপলা পাতা মাছ একজন কেটে কুটে রেডি করছেন। এর আগে শাপলা পাতা মাছ দেখলেও কাটা আমি কখনো দেখিনি। এর বিভিন্ন অংশ নাকি খাওয়া যায়, আবার কিছু অংশ রপ্তানিও হয়। এটা ফেলে দিচ্ছেন কেন ভাই? এটা কি হয় মানে এটাকে কি অংশ বলে? শাপলা পাতা মাছ হারাম নাকি হালাল এই বিষয়টা আমার জানা নেই। জানা থাকলে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যদি হালাল হয় আমারও এই মাছটা একবার খেয়ে দেখার ইচ্ছা আছে। ফিশারি ঘাটের এক কোণে কয়েকজনকে দেখলাম শত শত লাল চিংড়ি তারা প্যাকেট করতে ব্যস্ত। এমন লালচে চিংড়ি সাগরের কাছাকাছি পাওয়া যায়। এগুলোর ভালো নাম টাইগার প্রন। এককালে চিংড়ি খেতে খুব পছন্দ করতাম, কিন্তু কপাল খারাপ, অ্যালার্জির কারণে এখন আর আমি এই জিনিস খেতে পারি না। আচ্ছা, লাল সাগরের চিংড়ি। যেহেতু এটা ফিশারি ঘাট তাই মাছের দামটাও আমাদের জন্য বেশ কমই মনে হচ্ছিল। 120 টাকা কেজি দরে তরতাজা লুইটটা, 450 টাকা কেজি দরে পাঁচমিশালি। বেশ সস্তা দামে চাপা নামেরও একটা মাছ এখানে পাওয়া যাচ্ছিল। ভাই এটা কি লইট্টা মাছ না?
আচ্ছা 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 আচ্ছা। এখানে ভাই কেজি কত করে আপনারা বেচেন ভাই? আমরা 120 টাকা করে বিক্রি করি। 120 টাকা না? আচ্ছা, ধন্যবাদ ভাই। পার্সিফর্মিস বর্গের এই চাপা মাছ আমার কাছে এই ফিশারি ঘাটের মান অনুযায়ী দামে সবচেয়ে সস্তা মাছ আমার কাছে মনে হয়েছিল। এক ভাই 750 টাকা দিয়ে আস্ত এই মাছ কিনে নিয়ে এসেছেন। তিনি নাকি এটা দিয়ে শুটকি বানিয়ে খাবেন। এই মৌসুমে সাগরে প্রচুর চাপা মাছ ধরা পড়েছে। 750 টাকা দাম, এটা দিয়ে শুটকি করা হবে ইনশাল্লাহ। দুর্দান্ত। ফিশারি ঘাটে জানা অজানা অনেক মাছের দেখা পেলেও দুটো মাছের অভাব আমি প্রচণ্ড রকম অনুভব করছিলাম। একটা হলো আমার প্রিয় রূপচাঁদা, আরেকটা হলো কোরাল। রূপচাঁদা মাছের দাম এই ঘাটেই আকাশ ছোঁয়া। হয়তোবা ঢাকা আসতে আসতে রূপচাঁদা মাছের দাম মহাকাশ ছুবে। একটা মজার ঘটনা বলি। আমি ইলিশের যে ট্রলারে উঠেছিলাম সেখানে জেলেদের জালে ইলিশের পাশাপাশি অল্প কিছু রূপচাঁদা মাছ উঠেছিল। যেহেতু দামি মাছ, তাই জেলে ভাইরা নিজেদের খাবারের জন্যই এই মাছটাকে রেখেছিলেন। আছে ওগুলা তো দামি মাছ, কম উঠে না? ও, খাওয়ার জন্য রাখছেন ভাই। আচ্ছা 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 আচ্ছা, যাক। হ্যাঁ অবশ্যই, আপনারা এত কষ্ট করে মাছ মারছেন। তারা এত কষ্ট করে দিনের পর দিন গভীর সাগরে থেকে আমাদের জন্য মাছ ধরেন। আমি মনে করি মাছের মধ্যে সেরা মাছগুলো আসলে আমাদের পাতের যোগ্য না। সত্যিকার অর্থে এটা তাদের প্রাপ্য। কিন্তু কষ্টের কথা, দাদন আর কুরিনের প্রভাবে পদ্মা নদীর মাঝির মতো এখানকার মাঝিরা গরিব থেকে গরিব হয়, আর মহাজনেরা হয় ধনী থেকে ধনী। ঢাকা শহরের বাজারগুলোতে অধিকাংশ মাছ বটি দিয়ে কাটা হলেও এই ঘাটে বটি দিয়ে মাছ কাটার প্রচলন নেই বললেই চলে। চাপাতি দিয়ে গরু বা খাসির গোশতের মতো করে কুপিয়ে কুপিয়ে মাছ দক্ষতার সাথে কেটে চলছেন এক ভাই। এদিকে আমি দেখতে পেলাম জাপানিদের কাছে খুবই প্রিয় পটকা বা ফাগু মাছকে। পটকা মাছের বিষের কথা আমরা কম বেশি সবাই জানি, একবার পেটে গেলে মৃত্যু নিশ্চিত। তাই ভয় বাঙালিরা খুব একটা এই মাছ খায় না। জাপানিরা যে কিভাবে এত রিস্ক নিয়ে এই মাছ খায় সেটা আমার মাথায় আসলেই ঢোকে না। ইট ভাঙার মেশিনের মতো বড় বড় বরফ ভাঙার জন্য এখানেও একই রকম মেশিন ব্যবহার করা হয়। আবার আস্ত বড় বড় বরফের চাই দূর সমুদ্রে মাছ ধরতে যাবার সময় ট্রলারে তুলে নেওয়া হয়। পুরো ফিশারি ঘাট জুড়েই দিনরাত চলছে অবিরাম মানুষের নানান কর্মযজ্ঞ। ভাইজান, বরফ কি হিসেবে বিক্রি হয় ভাই? এই বরফ কি হিসাবে বিক্রি হয় ভাই? একটা করে। একটার দাম কত ভাই? 160 টাকা 40 টাকা। গুঁড়া করে দেওয়ার সহ দাম না? কমপ্লিট দাম হচ্ছে গিয়ে 140 টাকা থেকে 160 টাকা না? আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আমার ভ্রমণ সঙ্গী সায়েম ভাই এবং তার বিশাল ক্যামেরা সেটআপ দেখে এখানকার মানুষেরা অনেক অবাক। তাই আজকে মাছের বাজারে মাছের পাশাপাশি তার কদরটা অনেক বেশি। নামটা একটু বলেন ভাই। আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের ভাই, আমরা চিনলেন কেমনে মাছ পড়া অবস্থায় ভাই? আমি চিনছি, সাইম ভাইকে দেখছি। সায়েম ভাইকে দেখছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদেরকে চিনতে পারছেন, অনেক ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। সায়েম ভাই হচ্ছে আসল হিরো, যাকে দেখে সবাই চিনতে পারতেছে। আমরা একসাথে কাজ করছি, আসলে খুব এনজয় করছি, আর সাথে আমাদের ভাইয়ের সাথে দেখা হলো। আলহামদুলিল্লাহ, প্রাউড ফিল করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফিশারি ঘাটে জানা অজানা নানান মাছের সাথে নানান ধরনের মানুষের সাথে আমরা দেখা করার একটা সুযোগ পেয়েছিলাম। আসলে বাজার থেকে আমরা মাছ কিনে খাই বলেই অনেক সময় সেই মাছের কদর বুঝতে পারি না। এখনকার বাচ্চা কাচ্চারা অনেকেই জানে না এই মাছ আসলে কোত্থেকে আসে। আমি নিজেও আসলে খুব একটা চাষের মাছের ভক্ত নই, তবে সাগরের মাছ আমার খুব প্রিয়।
অনেকেই হয়তোবা বলতে পারেন কক্সবাজারের এই ফিশারি ঘাটে দেখার কি হলো। আমার কাছে একটা ভ্রমণ শুধু বিনোদন হতে পারে না, ভ্রমণ হওয়া উচিত বিনোদনের সাথে सबसे डेंजर ये অভিজ্ঞতা लगी অর্জনের, खतरनाक थी। পুঁথিগত শিক্ষা না, उसका वो জীবনের শিক্ষার জন্য। दिखाया ना उन्होंने, उससे बहुत ज्यादा এই চরম কর্মঠ পরিশ্রমী মানুষগুলোর জীবন থেকে, তাদের ত্যাগ থেকে জীবনের মর্ম অনেকটাই অনুভব করা যায়। তাই কক্সবাজার আসলে সবারই উচিত এই ফিশারি ঘাটে একটু ঢু দিয়ে যাওয়ার। আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আমার সাথে যে মানুষটিকে আপনারা দেখছেন, আপনারা অনেকেই তাকে চেনেন, আমাদের সবার প্রিয় আবু সাইম চৌধুরী ভাই। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? আমরা দুজন মানে সালমান ভাই এবং আমি দুজনে আসলে বলতে পারেন যে একটু কাকতালীয়ভাবে ম্যাচ করে গেছে আমাদের কক্সবাজার ট্যুরটা। উনিও 4 রাত, আমিও 4 রাত। তো সেই হিসাবে আসলে আমরা দুজন মিলে কিছু কমন স্পট কভার করার চেষ্টা করছি। আশা করি আপনারা এনজয় করবেন। আর সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে যে আমরা আজকে একটা কক্সবাজারের যে ফিশারি ঘাট, সেখানে আমরা এসেছিলাম। আমরা দুই ভাই মিলে একত্রে ভিডিও করলাম, অনেক মানুষের সাথে পরিচয় হলাম, অনেক রকম মাছ দেখলাম, যে মাছগুলো আসলে আগে আমরা টিভিতে দেখতাম, ইউটিউবে দেখতাম, ইন্টারনেটে দেখতাম। আজকে আমাদের সামনাসামনি সেই মাছগুলো দেখার সৌভাগ্য হলো এবং সেই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানানোর সৌভাগ্য হলো। আর সাইম ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে ভাই আপনি অনেক প্যারা সহ্য করছেন। আমাদের দুইজনের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে দুইজন আমরা নিয়ে ঘেমে শেষ। মানে অ্যাকচুয়ালি আমরা শ্যুট করার পরিস্থিতিতে নেই, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে আমরা আসলে কতটুকু কষ্ট করলাম সেটার জন্য আমরা ক্যামেরার সামনে আসলাম। এখন হোটেলে গিয়ে ঢুকতে দিবে ভাই আমাদেরকে? আমাদের গা থেকে আমার যেটা অবস্থা তাতে পুরোটাই হচ্ছে আপনার ড্রেস চেঞ্জ করতে হবে হোটেলে। পুরোটা চেঞ্জ করতে হবে। আমাদের আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো, ভালো মন্দ সবকিছু কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন টিপে রাখুন। আমি ডক্টর সালমান মাহি রুহুল কাউসার আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাংলাদেশকে দেখুন, বাংলাদেশকে জানুন। अल्लाह, कितनी खूबसूरत वीडियो थी और इतनी सारी मछलियां हमने देखी। मेरा नहीं ख्याल है कि शक्लें, नाम किसी चीज के बारे में हमें नहीं बिल्कुल पता बिल्कुल उनके ऐसे ही है। बारे में। खासतौर पर आप देखिए सबसे डेंजरस फिश भी हमने एक देखी, वो जो सोर्ड फिश थी, Swordfish, और सबसे बड़ी भी वही थी। ओ यस, इतनी खौफनाक, मतलब वो इतनी सही- प्यारी, सेम टाइम के अंदर। वो सही वो प्रेडेटर टाइप की थी, हाँ, ऐसे अच्छा, कोई वो एक needle छोटा सा type- क्लिप भी बीच में उन्होंने दिखाया ना कि इसको जब पकड़ा जाता है तो हाँ ये जी, अटैक करती है, attack। और उस अटैक के अंदर आप देखो कि वो इंजर्ड कितना जबरदस्त करती है, पूरे टांग के आर आर पार पार गया हो है गया, वो। बिल्कुल, सो बिल्कुल। वो अल्लाह ने उसकी वो Dangerous भी चीज बहुत बनाई है। इसी तरह से ना हाँ कि वो जी। अपने आप को सिक्योर करने अच्छा, के लिए एक attack चीज करती मुझे जो है। है ना वो सलमान भाई की बातों में ऐसा भी महसूस हुआ कि जिस तरह ये इलिश फिश का हंट करती है ये वाली मछली, मे बी उन्होंने क्योंकि ये हाँ। नाम लिया था हाँ इसका। जी। लेकिन खैर हमने इलिश को भी देखा वहां पे, और हमने देखा कि किस तरह से बोलियां लगती हैं और वेट के हिसाब से Weight के सेग्रीगेशंस हिसाब होती से। हैं। अच्छा, आप देखिए हमने जो वीडियो देखी थी लाइफ ऑफ अ फिशरमैन, हम्म, और वो किस तरह से वहां पे फिश को इकट्ठा करते हैं, फ्रीजर्स में रखते हैं, देन रखते हैं, घाट्स पे हाँ, लाते हैं। Cold storage आज हमने freezers वो देखे हैं। फ्रीजर्स देखे हाँ, बेसिकली freezer कि देखे। कैसे वहां से आप- बाहर निकल। आप वो देखो, वो सारी चीजें भी अपनी जगह पे, हाँ जी। फिर बर्फ का किस तरह से उसका काम वहां पे होता है। मतलब एक बिल्कुल। तरफ अगर मछली है तो फिर बर्फ भी बहुत ज्यादा हाँ जरूरी जी। है, और किस तरह से उसे क्रश किया जा रहा है। अब वो देखो इन शिप्स में भी जा रही है, जो मछलियां आगे पैक हो रही है वजन जी, के जी। बाद, अब वो उसके अंदर भी बिल्कुल, बर्फ उसके लग अंदर रही भी है, उनका भी लेयरिंग काम हो रही चल है रहा है। सारी की सारी। और फिर हम ये चीज भी देख रहे हैं कि हर तरह की मछली, मतलब टाइगर प्रॉन्स हमने पहली बार जी। देखे, श्रिम्प्स भी हमने Shrimps देखे वहाँ देखे, पे। फिर वो एक Stingray पाम देखा। फिश भी देखी थी जो पाम के हाँ, साइज बिल्कुल की है ना। छोटी सी हमने ना, बड़ी stingray भी प्यारी सी। देखा, इतना Stingray बड़े भी size बड़ा, का। हाँ बिल्कुल है। और थोड़ा सा उन्होंने फिर पूछा भी ना कि जितना हम अंडरस्टैंड कर पाए कि भाई आपने बताना ही है कि इसमें से हलाल हराम वाला सीन कौन सा है, हाँ कौन जी। सी हलाल है जो हम खा सकते हैं, कौन सी नहीं खा सकते। तो मेरा ख्याल है कि ये भी चीजें बड़ी इंपॉर्टेंट होती हैं, देखने वाली क्योंकि होती है हमने कि तो भाई आज कौन सी तक ये ले सुना है सकते हैं। कि सी लाइफ सारी की सारी हलाल है और आप खा सकते हैं। हाँ जी। ये चीज पहली दफा सुनी है कि इसके अंदर हलाल हराम का कॉन्सेप्ट है। कॉन्सेप्ट है। सो वो आप लोग हमें गाइड करेंगे उस चीज के बारे में। लेकिन अगर हम यहाँ पे इस तरह से डॉक्यूमेंट्रीज ना देखते हो, मतलब बांग्लादेश हो और मछली के बारे में हम बात ना करें, उसके बारे में हम ना जाने, तो फिर हमें कोई फायदा नहीं होगा। सो ये डॉक्यूमेंट्रीज देख के हमें इतना नॉलेज मिल रहा है, इतनी चीजें हम देख रहे हैं कि एक नॉर्मल सी बात है कि इस वक्त हम लोग यहाँ पे सर्दी में बैठे हुए हैं और रोज हम मछली खा रहे हैं, तो अभी हम जब मछली बनवाने जाते हैं तो हम उन चीजों को नोटिस करते नोटिस हैं। कर रहे हैं, मतलब हाँ यहाँ जी। तक आप इवन देखें फिश कि कटिंग स्किल्स को हम cutting, देखते हाँ, हैं बिल्कुल, बड़ा गौर ये से। पीसेस किस तरह और से हो रहे हैं, बहरहाल आप इसकी देखिए cutting बांग्लादेश कैसे में तो खैर वैरायटी बहुत ज्यादा है। हमारे तो यहाँ पे 4 तरह की नहीं तो 5 तरह की फिश होती है जो हमें यहाँ पे इजीली वो अवेलेबल हम होती क्योंकि है। ऐसे हाँ। लाहौर में रहते हैं ना, हमें समुद्र नहीं लगता, वरना हम कराची कराची में में है। हो तो कराची वहाँ पे में, वैरायटी कराची में। ज्यादा कराची में होगी। बहुत सारी चीजें हैं। और फिर दूसरी ये देखो कि कितनी बड़ी मार्केट थी ये,
मतलब वो पूरे का पूरा जी। घाट इसी चीज के हाँ लिए जी। चल रहा है, और फिर किस तरह से सेग्रीगेट किया जा रहा है। उन्होंने थोड़ा सा ये बताया, रेट्स भी बताए, और साथ साथ ये बताया कि वेट के हिसाब से वो टोकरों में अलहदा डाल दी जाती है, फिर टोकरों की बोली लगेगी। बिल्कुल। वी विश कि हमें जी बंगाली लैंग्वेज जल्द से जल्द आ जाए और हम अच्छे से सारी चीज़ों को समझें। अभी तो हम अंडरस्टैंड करने की कोशिश करते हैं, बाकी कोई चीज़ ऐसी इन्फॉर्मेशन जो यहाँ पे दी गई है और हम नहीं उसको समझ पाए, आपने हमें उसके बारे में ज़रूर बताना है। वीडियो कैसी लगी, हमारा रिएक्शन कैसा लगा, हमें ज़रूर बताइए। अगर अच्छा लगा हो तो वीडियो को लाइक और चैनल को सब्सक्राइब करना बिल्कुल मत भूलिएगा। मिलते हैं आपसे अगली वीडियो में, अपना बहुत ख्याल रखिएगा।